মরদেহের চলছে দুই দেশের যৌথ অনুসন্ধান। ঝুঁকিতে উপকূল, রোববার বাংলাদেশে আঘাত হানতে পারে রেমাল। বাগেরহাটে দুই গ্রুপের সংঘর্ষে আহত 50। নির্বাচনী সংঘর্ষে ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত। সাতক্ষীরায় নির্বাচনী সহিংসতা, 20 বাড়ি ভাঙচুর। যশোরে মায়ের লাঠির আঘাতে মেয়ে নিহত। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি স্বপ্না দেবরাত। শুনছিলেন 22শে মের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে ঝিনাইদহ 4 আসনের এমপির খবর। ভারতের পশ্চিমবঙ্গের বিধাননগরের নিউ টাউনে যে ফ্ল্যাটে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে, সেখানে কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি। টুকরো টুকরো লাশের সন্ধান করছে ভারতের পুলিশ। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের পুলিশের উচ্চ পর্যায়ের একটি সূত্র। বিধাননগরের নিউ টাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে, সেখান থেকে 4টি ট্রলি ব্যাগে করে টুকরো টুকরো মরদেহ গায়েব করা হয়েছে। পুলিশ বর্তমানে সেই ব্যাগগুলোর সন্ধান করছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এদিকে প্রতিবেশী দেশের সংসদ ভারতে চিকিৎসা করাতে এসে যেরকম দুর্ভাগ্যজনকভাবে মারা গেছেন, তাতে দিল্লিতে ভারতীয় কর্তৃপক্ষ বেশ অস্বস্তিতে পড়েছেন। তবে এ ব্যাপারে তদন্ত শেষ না হলে এবং পুলিশ সব বিস্তারিত না জানালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনই কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না। আনারকে কলকাতার নিউ টাউনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ধানমন্ডিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় সন্দেহভাজন 3 জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। তারা এখন পুলিশের হেফাজতে আছেন। তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরও কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আনারের মৃত্যুর খবরে তার সংসদীয় এলাকায় চলছে শোকের মাতম। এবার অন্যান্য সংবাদ। নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের পাড়াতলিতে প্রতিপক্ষের হামলায় সুমন মিয়া নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার দুর্গম চরাঞ্চল পাড়াতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুমন মিয়া আসন্ন 29শে মে তৃতীয় ধাপের রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনের তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। যশোরের অভয়নগর উপজেলার লাঠির আঘাতে মুন্নি খাতুন নামে এক তরুণী নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে অভয়নগর উপজেলার মাগুরা গ্রামে মায়ের লাঠির আঘাতে তিনি মারা যান। মুন্নি মাগুরা গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের মা মরিয়ম বেগমকে হেফাজতে নিয়েছে। সাতক্ষীরার আশাশুনিতে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় কমপক্ষে 20টি বাড়ি ভাঙচুর হয়েছে। সময় হামলা পাল্টা হামলায় আহত হয়েছেন 10 জন। আহতদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত 13 জনকে আটক করেছে। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে এসব ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 50 জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় 10 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে মোল্লাহাট উপজেলার ঘোষগাতি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফের সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর আনারস মার্কার নির্বাচনী প্রচার লিফলেট জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন বিতরণ করেছেন বিভিন্ন স্থানে। বুধবার যশোর শহরের বড়বাজার আটাপট্টি হাটখোলা রোড চত্বরে সাধারণ মানুষের জন্য পানির টিউবওয়েল স্থাপন করেছেন সমাজসেবক হেদায়েত মোল্লা। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। এবার আবহাওয়ার সংবাদ। আগামী রোববার সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়া অফিস বলছে, ইতোমধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। বুধবার সকালে প্রকাশিত 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল 26শে মে সকাল 6টার পর থেকে রাত 12টার মধ্যে বরিশাল বিভাগের বরগুনা জেলা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার মধ্যবর্তী উপকূলীয় এলাকার উপর দিয়ে স্থলভাগে আঘাত করতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপকূল আঘাতের সময় ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার, যা দমকা হাওয়া সহ ঘন্টায় 140 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। এই ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।